দর্শক, মাপটা দেখেন। লম্বা হচ্ছে 39, কমর হচ্ছে 29, 34.5 হিপ, 14 ইঞ্চি, পায়ের মুহুরি 23.5, রান 25.5, হাই। এটা হচ্ছে ক্রস পকেট হবে, টিকিন ছাড়া, কোনো টিকিন হবে না সামনে। বেল আর কি ক্রস, ওই যে ক্রস হবে, লুপটা হবে ক্রস, ঠিক আছে। পিছনের পকেট একটা পকেট হবে, একটা বোতাম হবে। তো ঠিক আছে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। দর্শক দেখেন, তাহলে এটা হচ্ছে গ্যাবার্ডিন কাপড়। এটাতে জিন্স প্যান্ট মডেলও প্যান্ট বানা যায় এটা, ঠিক আছে। কিন্তু এটা আমাদের গ্রাহকে বলেছে এটা টিকিন ছাড়া প্যান্ট বানাবে, আমরা সেটাই বানিয়ে দেবো। দেন কাপড়টা উল্টিয়ে নিলাম। এটা হচ্ছে সদর কাপড়ের উপরে থাকবে, এটা হচ্ছে ভেতর সাইড। আমাদের কাটিং করতে গেলে আমাদের মার্কাগুলো, যেমন ড্রয়িং যেগুলো করি, এগুলো আমাদের ভেতরে ফেলালে আমাদের যে ড্রয়িং গুলো সব ভেতরে পড়ে যায়। সেক্ষেত্রে আমাদের উপরের কোনো দাগ থাকে না, সেক্ষেত্রে আর কি আমাদের এই সমস্যাটা থাকে না। আচ্ছা দেখেন, তাহলে আপনারা ভিডিওগুলো সবসময় দেখেন, আপনারা অল্পতেই বুঝে যাবেন যে এক একটা কাজের এক এক রকম নিয়ম একই সবে, কিন্তু কিছু পরিবর্তন আছে। সেটা আপনারা কাজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, এটা এটা হচ্ছে আমাদের কাপড় বিছিয়ে নিয়েছি। প্রথমে যে মার্কাটা দিচ্ছি, এটা হচ্ছে আপনার কাটিং এর, মানে কাটিং এ এটা বাদ যাবে। আর এটা হচ্ছে আমার একুরেট মাপ, এটা হচ্ছে একুরেট মাপ। ওটার থেকে আমাদের সেলাইয়ের মার্কা এখানে পড়বে। আচ্ছা, 1 ইঞ্চি আমাদের এখানে বেল লাগাবো, এইখান থেকে বেলটা হবে, এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম। লম্বা হচ্ছে 39 লম্বা। আচ্ছা, এখন আমাদের 39 লম্বা আমরা দিয়ে দিলাম। এখন হচ্ছে 29 ইঞ্চি কমর। আর এখন আমাদের হাইয়ের মাপটা দরকার হবে 25.5, এই লাস্টের মাপটা হচ্ছে 25.5, এটা হাই। তা হাইকে আমরা 25.5-কে 3 ভাগ করলে 8.5 ইঞ্চি পড়ে, ঠিক আছে। 8.5 পরে, এটা যেহেতু টিকিন ছাড়া প্যান্ট, আমরা একটু নিচে নামিয়ে দেবো 1/2 ইঞ্চি, ঠিক আছে। কেননা এটা আপনাদের টিকিন ছাড়া প্যান্টে লুজটা কম হয়, এই কারণে। আচ্ছা, এখান থেকে আপনারা দেখা যায় যে এটা, এই যে এখান থেকে একটা মাপ দেওয়া হয়, যেমন এখান থেকে 17, 16 এরকম বরাবর 17 ইঞ্চিতে দিচ্ছি। এখানে একটা মার্কা টানতে হবে, এটা আমাদের শেপের মার্কা। আর এটা হচ্ছে আমাদের, এই যে এটা 39 হলো লম্বা, একুরেট, ঠিক আছে। এটা আমাদের ব্যালেন্স নিলাম, এটা ভাঙার জন্য যাবে। আচ্ছা, তারপরে কিছু অংশ এখানে বাদ দিয়ে দেবো। এখন হচ্ছে রানের মাপ। রান হচ্ছে আমার 23.5, হ্যাঁ, এটা হচ্ছে 23.5, তাহলে 23.5, ঠিক আছে। এখানে 23.5, এখানে 23.5-কে আমরা অর্ধেক করবো কত, এখানে হচ্ছে 12.5 হচ্ছে, ঠিক আছে। আমরা এখানে 11.5 নিয়ে নেবো, ভাবছি একটু 2 পয়েন্ট কম নেবো, অসুবিধা নেই। হয়ে গেল। এখান থেকে অর্ধেক হচ্ছে আবার কত, 11.5 ধরছি এখানে, 11.5 অর্ধেক হচ্ছে 6.25, ঠিক আছে। এটা হচ্ছে মিডল মাপ আর কি। আর এখান থেকে আমরা 1 ইঞ্চি বাদ দিয়ে দেবো, এটা টিকিন ছাড়া প্যান্ট। যদি লুজ প্যান্ট হইতো, সেক্ষেত্রে আমরা 1.5 ইঞ্চি দিতাম, এখানে 1.5 ইঞ্চি দিতাম। আচ্ছা, এখানে দিলাম 1 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এখন মাপটা দিয়ে নেই, এখানে 6.5, হ্যাঁ। মানে এটা, এই মাপটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা মিডল করা, হ্যাঁ। এখান থেকে মিডল দূরত্বটা এই জায়গা, এখানে হচ্ছে 6.5 হচ্ছে। আমরা এখান থেকে আমরা 1 ইঞ্চি কম নেবো, 5.5 নেবো। 5.5 দিলে এখানে শেপটা একটু আমাদের অ্যাঙ্গেলটা হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে মুহুরিটা হচ্ছে 14, হ্যাঁ, 14, 14, 14, হ্যাঁ। এটা 14কে অর্ধেক করলে হচ্ছে এই 3.5, 3.5, 7,
আর 7 7 14, মানে এটা যখন ব্যাকপার্ট কাটবো তখন আমাদের একুরেটই মাপটা এসে যাবে। তাহলে দেখেন এখন এখান থেকে একটা মার্কার আনছি, দেখেন এই এখানে একটা, এখানে একটা সোজা করার মার্কা দিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমি এই হাফ ইঞ্চি পরিমাণ আমি এখান থেকে শেপটা একটু কমিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে, ওটা হচ্ছে আমাদের শেপের যে একটা মাপ আছে। আচ্ছা এখান থেকে এই যে এই বরাবর এখানে কিন্তু আমরা মার্কা দিয়ে দিতে পারি। এটা হলো ক্রিসের মার্কা দিয়ে, যে ভাষা বলে ক্রিস, হ্যাঁ। এখানে আমাদের ভাঁজটা, মেইন ভাঁজটা আসবে। আচ্ছা এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের কত, যেমন 5.6, তো 5.6 কিন্তু এই মাপটাও আমাদের আসে, ঠিক আছে। আচ্ছা এটা টিকিন ছাড়া প্যান, উপরে উপরে আমরা একটু বেশি দিয়ে দেবো, এটা 2 ইঞ্চি দিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে ধরুন 1 ইঞ্চি দিয়েছি, এখান থেকে 2 ইঞ্চি দিলাম, হাফ ইঞ্চি অ্যাঙ্গেলটা বেশি দিছি, হ্যাঁ। ও না, ভুলে গেছে, এখান থেকে আমাদের 1 ইঞ্চি। আচ্ছা দেখেন এখানে 12.5, 12.5, 12.5 হলে এখানে আপনাদের এই আসতেছে, এই যে 15 ইঞ্চি, ঠিক আছে। আমাদের এই শেপটা দিয়ে দিতে হবে। আচ্ছা এখন আমাদের এখান থেকে মাপটা আসবে, কমরের মাপ 29 কমর, 29 কমর, 29 হচ্ছে হলো, 29 হলে আপনার এখান থেকে দেখেন 29কে 4 ভাগ করলে কত আসে, 7.25, হ্যাঁ 7.25, তো 7.25 এখানে আমরা 1 ইঞ্চি, এই দুই সাইডে ভাঙা সেলাই যাবে, এখানে 1 ইঞ্চি বেশি নিলাম, ঠিক আছে। এই যে আমাদের মার্কা আসতেছে এইটা, ওকে। আচ্ছা দেখেন, তাহলে এখান থেকে এ পর্যন্ত আমি এই যে এখান থেকে টানলাম, 1 ইঞ্চি বেশি নিলাম, এই যে এই, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে হিপের মার্কাটা দিতে হবে, হিপটা হচ্ছে 34.5, এই হিপটা 34.5, আমরা এখানে 1 ইঞ্চি ব্যালেন্স নেব, ওকে। তাহলে আমাদের এই যে আমাদের শেপ এসে গেল, হ্যাঁ, এই, ওকে। বুঝতে পারলেন অবশ্যই। শেপটা আমরা ওই ওই শেপটা একটু বেশি করে দেবো, দেখেন, কেননা রানটা একটু কম দেওয়া আছে, এটা স্ট্রেট প্যান যেহেতু আমাদের এটা এভাবে রাখতে হবে, দেখেন, ওকে। এই এখন আমাদের এখানে হাফ ইঞ্চি আরো ডাউন দিতে হবে, কেননা প্যান্টটা পরার পরে সামনটা নামি যায়, এই কারণে এখানে আমরা শেপ দিয়ে নেব, দেখেন, ওকে। এখন আমরা এইভাবে, এই যে, ওকে। অবশ্যই বুঝতে পারলেন বন্ধুরা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এখানে করতে পারবেন, যে জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয়, ঠিক আছে। সমান পাঠটা তারপর একটু বেশি হয়ে গেল, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই শেপটা আমাদের এখানে আর বেশি দেওয়া যাবে না, ওকে। আমরা এখন কেটে ফেলবো, এই যে। খুব সহজেই কাজ আপনারা করতে পারবেন, ঘরে বসে, দোকানে, যেখানে আপনাদের মন চায়, কাজগুলো আপনারা দেখলেই করতে পারবেন। ঠিক আছে দর্শক, আপনারা সামন পাট কাটা দেখলেন, এখন ব্যাক পার্টটা নেব। ব্যাক পার্টটা এভাবে ঘুরিয়ে নিতে হবে, হ্যাঁ। দেখেন আপনাদের, আমার রাস্তার পাশে দোকান তো, এই জন্য আমার একটু আপনারা গাড়ির সাউন্ড পাইতে পারেন, আপনারা বিরক্ত বোধ মনে করবেন না, কেননা আমি ভিডিওটা করছি দোকান থেকে, আমাদের ভিডিওটা করছি, এই কারণে একটু শব্দ আসতেছে।
আচ্ছা দেখেন এটা এখন এই আমরা এইভাবে আমরা স্কেলটা টানবো না এখানে, ঠিক আছে? আমরা এই শেপটা দিয়ে দেবো, হ্যাঁ, এই শেপটা এটা একটু পেছনেরটা একটু ভাসানো থাকবে। ওকে, ওকে, আমরা এই শেপটা এখানে যে ব্যাকপার্টের শেপটা আমরা এখান থেকে নেব, আমরা এখান থেকে আমরা মিলিয়ে নিতে পারি কিন্তু, ঠিক আছে? কিন্তু এটা স্ট্রেট প্যান্ট, ঠিক আছে? এটার ক্ষেত্রে আমাদের এই শেপটা দিতে হবে। ওকে, এই যে আচ্ছা এখান থেকে 7.25, এই যে এখান থেকে এটা হচ্ছে এই যে মাপটা হচ্ছে একুরেট মাপ, এটা আমাদের সেলাইতে যাবে। বাড়তি কিছু অংশ রাখবো, দেখেন 7.25, 4/1 7.25, এখানে টেকিং যাবে এই জায়গায় 1 ইঞ্চি, এটা নিয়ে নিলাম। আচ্ছা তারপর দেখেন এখান থেকে আমরা অ্যাঙ্গেল একটু একটু অ্যাঙ্গেল সামনের দিকে একটু নামিয়ে দেবো, হ্যাঁ, এই যে অ্যাঙ্গেলটা আমি একটু করলাম, এটাও তাই, এটাও তাই আসবে। ওকে, এখান থেকে আমরা 2.5 ইঞ্চি দেবো, এখান থেকে 1.5 ইঞ্চি, এখান থেকেও 1 ইঞ্চি। তারপর এখান থেকে আপনারা এভাবে মার্কারটা টান দেবেন। ওকে, এই, ওকে, অবশ্যই আপনারা আচ্ছা এই জায়গাটার জন্য কোনো সময় বেশি যেন এই জায়গাটা শেপ না হয়, সেক্ষেত্রে আবার এই জায়গাটা টেনে ভাবে থাকবে। আচ্ছা এখন হচ্ছে আমাদের হিপের মাপটা কিন্তু আমাদের একটু মাপ দিয়ে নিতে হবে। হিপটা দেখেন এটা এত কাটিং করেছি, এটা 9.5 আছে, ঠিক আছে? এই দেখেন এই পর্যন্ত সে আবার ব্যাকপার্টটা যাবে কিন্তু 9.5 34 মানে 35 ইঞ্চি হিপ আছে হিপটা, ঠিক আছে? তাহলে এই আমরা একটু বেশি দিয়ে দেবো, এটা লুজ দিতে হবে। ওকে, তাহলে বুঝতে পারলেন? এই এখানে আমরা শেপটা আর একটু নামিয়ে দেবো এই জায়গাটাতে। ওকে, তাহলে এখান থেকে আমরা এভাবে শেপটা দিয়ে নেব। ওকে, এখন আমাদের বলা হচ্ছে আচ্ছা এখানে আমি 1.5 ইঞ্চি বাদ দিলাম এই বেলের জন্য, এই যে এখান থেকে মাপটা, হ্যাঁ, 1.5 ইঞ্চি, তাহলে এখান থেকে যেভাবে এভাবে 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 মাপটা দিয়ে নেবো। তাহলে এখানে 11.5 ইঞ্চি আমার হচ্ছে এই এ পর্যন্ত আবার সেলাই যাবে, ঠিক আছে? এটা আমি বাদ দিচ্ছি 11.5, হ্যাঁ, এখান থেকে আবার এ পর্যন্ত সেলাই যাবে 11.5, তাহলে আমাদের মাপটা দিয়ে দিই দেখি। এই দেখেন এখান থেকে আবার এটা ডাবা যাবে, আর এখান থেকে আপনাদের বেল আবার এখানে পেছনটা বেলটা এটাও জয়েন হবে 1.5 ইঞ্চি, তাহলে দেখেন আমাদের 25.5 হয়ে গেছে। ওকে, একদম সহজ নিয়মে আপনারা বুঝতে পারলেন জিনিসটা। এভাবে আপনারা যদি কাজ করেন আপনাদের কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাদের কাজ করতে হবে, আপনারা দেখা যায় কম দামের কাপড় নিয়ে, হ্যাঁ, আপনারা কাজগুলো করবেন, দেখা যায় কম দামের কাপড় নিয়ে শুরু করলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আপনারা কাজগুলো করতে পারবেন। আর আপনাদের প্রশ্ন থাকলে কোনো আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দর্শক দেখেন আমাদের কাটিংটা হয়ে গেছে, আমি ব্যালেন্স এখানেও কিছু রাখছি কাপড়, এটা হচ্ছে পাশে রাখতে হয়, কোনো সময় যদি দেখা যায় প্যান্টটা টাইট হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। দেখেন এখান থেকে আমি অ্যাঙ্গেলে আবার এই জায়গাটাতে একটু কাপড় বেশি রাখলাম, এই দেখেন এই যে সামন পাটের থেকে এখানে 1/2 ইঞ্চি বেশি রাখছি, এখানে যেমন একটু নামিয়ে দিয়েছি ওখানে একটু ব্যাক পার্ট আবার ওখানে বড় করে দিয়েছি, ঠিক আছে? ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেটা হচ্ছে সাইড পকেট, ব্যাক পকেটের মার্কাটা হবে এখান থেকে 3.5 ইঞ্চি নিচে, এই 3.5 ইঞ্চি নিচে, এখান থেকে আপনারা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এভাবে আপনারা মার্কাটা দিতে পারেন। 2.5 ইঞ্চি দিলাম, 5 ইঞ্চি, ঠিক আছে? 5-5-এর অর্ধেক হচ্ছে 2.5 আমরা এখানে একটা টিকিন দেবো, এটা 2.5 ইঞ্চিতে টেকিনটা এই যে বরাবর, মানে এটার অর্ধেক এটার মাঝখানে, হ্যাঁ, দুইটার মাঝখানে এটা এই টেকিনটা হবে এভাবে দাবার পরে 1 ইঞ্চি এখানে চলে যাবে। তাহলে দেখতে পারলেন দর্শক, আপনাদের জন্য আবারও একটি পরবর্তীতে ভিডিও নিয়ে আসতেছি। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।